বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم ये कलामे जिंदा कुराने हकीम ये कलामे जिंदा कुराने हकीम बाहर सदका रहमतुल लिल आलमीन আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ঘোষণা করেন আল্লাহ বলেন কুল হে আমার হাবিব আপনি ঘোষণা করিয়া দিন আপনি জানায়া দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তোমরা যদি আল্লাহ পাকের মহব্বত পেতে চাও ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি তাহলে তোমরা আমি নবীজির অনুসরণ করো ইউহিব্বুকুমুল্লাহ যদি আমি নবীর অনুসরণ করো তাহলে তোমাদের প্রতি আল্লাহ পাকের ভালোবাসা পেয়ে যাইবা শুধু আল্লাহ পাকের ভালোবাসা পাইবা শুধুই তাই নয় ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতাকে maaf করে দিবেন ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ পাক অত্যন্ত ক্ষমাশীল এবং maaf করনেওয়ালা ভাইয়ের বাবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন যারা নাকি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও আমি আল্লাহর মহব্বত পেতে চাও তারা যেন আমার হাবিবের অনুকরণ করে আল্লাহর রাসূলের অনুকরণ কিভাবে করা হবে যদি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নাত আদায় করা হয় যদি নবীজির ভালোবাসা পেতে হয় নবীজির সুন্নাত ইত্তেবা যদি করা হয় তাহলে আল্লাহর নবীজির ভালোবাসা হয়ে যাবে আল্লাহর নবীজি যা কিছু করতে বলে গিয়েছেন ওইগুলা যদি আমরা করতে পারি মুসলমান তাহলে নবীজির ভালোবাসা নবীজির ইত্তেবা হয়ে যাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনারা নবীজিকে দেখে ভালোবেসেছেন কিন্তু আমরা নবীকে দেখি নাই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নাতগুলোকে যদি একে করে আমল করে নিতে পারি তাহলে নবীজির ভালোবাসা আপনি আমার হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ এতটা মহব্বত করতেন এতটা ভালোবাসতেন সাহাবাদের জিন্দেগি যদি একটু তালাশ করে দেখেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন হযরত ওমর এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছেন ওরে ওমর ওরে আলী তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি করে আমার দরবারে চলে এসো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুইজন দৌড়ে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত তড়িৎ গতিতে আপনি আমাদের কেন এতটা তলব করতেছেন বুঝলাম না আল্লাহর রাসূল বলেন ও আলী ওমর আমি তোমাদেরকে ডাকতেছি এই জন্য এই মুহূর্তে আমি সংবাদ পাইলাম আমার সাহাবী বিলাল দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবে না হে ওমর আমার সাহাবী বিলাল মাত্র 7 দিনের হায়াত আছে
এই দুনিয়ার বুকে 7 দিনের হায়াতের জিন্দেগানি সে বাঁচিয়া থাকবে। 7 দিনের হায়াত। হযরতে বিলালকে ডাকা হলো, বিলাল তোমার তো এই ধরার মধ্যে মাত্র 7 দিনের হায়াত, আমার কাছে সংবাদ এসেছে, ওহী এসেছে। হে বিলাল, তোমার কি কোনো চাওয়া পাওয়া আছে কি? বিলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমার কোনো চাওয়া পাওয়া নাই। যদিও 7 দিন আমার হায়াতের জিন্দেগানি বাঁচিয়া থাকি, পরকালও আমি চাই নবী গো, আপনার সাথে যেন আমি জান্নাতে থাকতে পারি। আমার আর কোনো কিছু চাওয়া নাই। আল্লাহ রাসূল বলেন, বিলাল, তোমার মধ্যে একটা জিনিস বাকি রয়ে গেছে বিলাল, তুমি আমি নবীজির প্রত্যেকটা সুন্নত তুমি পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করেছো। ওরে বিলাল, তোমার আপাদমস্তকের দিকে তাকাই আমি দেখতে আসি, তোমার মধ্যে আমি নবীর সুন্নত একটা নাই। বিলাল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন আপনার পায়ের নিচে কুরবান হোক। বলেন গো নবী, কোন সুন্নাতটা আমার বাকি রয়েছে, আমি সুন্নাতটা আদায় করতে চাই। আল্লাহর রাসূল বলেন, বিলাল, আমার সুন্নত হইল বিবাহ শাদী করা, বিবাহ করা। ওরে বিলাল, তুমি তো বিবাহ করো নাই, অতএব তোমার বিয়ের প্রয়োজন। হযরত বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কার মেয়ে বিয়ে দেবে? এত কালোর কালো, আবার বংশ ভালো নয়, হাবশী বংশ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে তো কেউ বিয়ে দেবে না। এই আকাঙ্ক্ষাটা, এই সুন্নাতটা হয়তো আমি আদায় করতে পারবো না। আল্লাহর রাসূল বলেন, বিলাল, এই সুন্নাতটা তোমার আদায় হয়ে যাবে, আমি নবীজির জবানে ওয়াদা দিলাম। সঙ্গে সঙ্গে হযরত ওমর এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুকুম জারি করে দিলেন, হে আলী, হে ওমর, তোমরা তাড়াতাড়ি করে নগরের মধ্যে কন্যা দেখো। যদি বলে কার কন্যা, দিলে আমার সাহাবী বিলালের কন্যা। হযরত ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুইজন গ্রামের মধ্যে ঘুরতে আসে। যেই ঘরের মধ্যে কন্যা সন্তান আছে, উপযুক্ত মেয়ে আছে, তাদের বাড়িতে যাইয়া গার্জিয়ানদেরকে বলতে আসেন, আল্লাহর নবীর তরফ থেকে একটা বিয়ের প্রস্তাব আনলাম, তোমার মেয়ে তো বিয়ের উপযুক্ত আছে, তোমরা কি বিলালের কাছে বিয়ে দিবানি? যখন এই প্রস্তাবটা পায়, সাথে সাথে কন্যার মেয়ের গার্জিয়ান যারা থাকে, তারা স্বচ্ছন্দভাবে গ্রহণ করে নেয় যে আমাদের ভাগ্য তো ভালো, এমন একজন সাহাবীর কাছে আমার মেয়েকে বিয়ে দিতে। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে কন্যার বাবা, তবে আরেকটা কথা আছে, যে বিলালের কাছে তোমার মেয়েকে বিয়ে দিবা, ওই বিলালের হায়াত মাত্র 7 দিন। এখন বুঝে দেখ, এখন এই কথাটা শুনতে, 7 দিন হায়াতের কথা শুনতে কন্যার বাবা তারা বলতেছে, না, এটা তো হয় না, আমার মেয়েকে আমি বিয়ে দেব, কিন্তু জামাইয়ের হায়াত মাত্র 7 দিন, এটা তো আমি হইতে পারে না, আমি বাবা হইয়া আমার কন্যাকে বিয়ে দিতে পারি না। হযরত ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাড়ি থেকে চলে গেলেন, আরেকটা ঘরের মধ্যে গেলেন, গিয়া গার্জিয়ানকে বললেন, ওরে কন্যার বাবা, আমি নবীর তরফ থেকে একখানা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি, তোমার কন্যাকে বিয়ে দিবানি? সেই
বর হলো হযরত বিলাল, সেও প্রস্তাব শুনিয়া রাজি হয়ে যায়। এবার বলতেছেন যে বিলালের হায়াতের জিন্দেগানি মাত্র 7 দিন, এখন বুঝে দেখো। তখন সেও বলে না, আমার জামাই, মেয়ের জামাই যদি 7 দিন হায়াতের জিন্দেগানি থাকে, তাহলে তো আমার মেয়েটা বিধবা হয়ে যাবে, কার সংসার করবে? না না, আমি বাবা হইয়া মেয়েকে 7 দিনের হায়াতওয়ালা ব্যক্তির কাছে আমি বিয়ে দিতে পারি না। এটা তো দুনিয়ার কোনো গার্জেনই চাইবে না, দেখবে না। ভাইয়েরা, বাবা আমার, হযরত ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা বাড়িয়ে বাড়িয়ে করে কেউই রাজি হয় না। প্রথম অবস্থায় স্বাচ্ছন্দ্যভাবে রাজি হইল। যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হায়াত মাত্র 7 দিনের কথাটা শুনে, তখনই তারা পিছন পা চলে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড় জঙ্গলা পেরিয়া এমন একটা জঙ্গলার মধ্যে গেলেন, গিয়ে দেখেন জুফরির মতন একটা বাড়ি দেখা যায়। সেখানের মধ্যে একটা মুরব্বী মানুষ আঙ্গুরের ফল টুকাইতেছে। তার কাছে গিয়া বললেন, ও মুরব্বী বাবা, আমরা শুনলাম আপনার ঘরে নাকি সুন্দরী একটা মহিলা আছে, মেয়ে সন্তান আছে। ও বাবা, আমরা একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি, আপনার মেয়েকে বিয়ে দিবেননি? এই কথাটাই শুনতেই মুরব্বী বলতেছেন যে আপনারা কারা, কোথা থেকে এসেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় দিলেন, আমি হইলাম ওমর, নবীজির সাহাবী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও পরিচয় দিলেন, আমি হইলাম নবীজির সাহাবী হযরত আলী। অতএব নবীজির পক্ষ থেকে একটা বিয়ের প্রস্তাব আনলাম, জামাই হইল হযরত বিলাল। এখন ভেবে চিনতে দেখো তোমার মেয়েকে বিলাল সাহাবীর কাছে বিয়ে দিবা কিনা। এই কথা শুনিয়া মেয়ের বাবা বলতেছে, ওরে ওমর, ওরে আলী, তোমরা সাক্ষী থাকো, আমি বিলালের কাছে আমার মেয়েকে যদি তুলে দিতে পারি, তাহলে আমার মতন সৌভাগ্যবান আর কেউ হইতে পারে না। স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে নিল। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওরে মুরব্বী বাবা, শোনো আরেকটা কথা। বলে, কথাটা কি বলে ফেলো। হযরত ওমর বলেন যে বিলালের জন্য বিয়ের প্রস্তাব আনলাম, সেই বিলালের এই দুনিয়ার হায়াতের জিন্দেগানি মাত্র 7 দিন। এই কথাটা যখন শুনলেন, শোনার সাথে সাথে কন্যার বাবা হতভম্ব হয়ে গেলেন। ওরে ওমর, ওরে আলী, আমি কেন পৃথিবীর কোনো বাবাই 7 দিন হায়াতওয়ালা মানুষের কাছে বিয়ে দিতে চাইবে না? দিতে চাইবে না। আমার মেয়েকে মাত্র যদি জানি জামাই বেচার আর মাত্র 7 দিন হায়াত আছে, 7 দিন বাঁচবো দুনিয়ায়, আমার মেয়েরে কুটিপুটির কাছে বিয়ে দিমুনি? দিতাম না। 1000 গুণের অধিকারী হয়েতাম, গাড়ি বাড়ির মালিক হোক, কিন্তু যদি জানি ওই লোকটার হায়াত মাত্র 7 দিন, তাহলে কারণ মেয়ে ওই জামাই কাছে বিয়ে দেবে না। ঠিক তেমনি ভাবে ওই মুরব্বীও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফিরাইয়া দিতেছেন, যাও ওমর, আমার মেয়েকে বিয়ে দিতে আমি সম্মত নাই। হযরত ওমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফিরিয়া চলে আসতেছেন, ভিতর থেকে, ঘরের ভিতর থেকে ওই মুরব্বীর মেয়েটা ডাক দিল, ওরে বাবা, একটু ঘরে আসেন, আপনার সাথে কথা আছে। মুরব্বী যখন ঘরে গেলেন, গিয়া বলতেছেন, ও বাবা, আপনার সাথে যে 2 জন ব্যক্তির কথা হয়েছে, একজন পরিচয় দিয়েছে হযরত ওমর, আরেকজন পরিচয় দিয়েছে হযরত আলী। ওনাদের কথা আমি শুনেছি, আপনার কথাও আমি শুনেছি। অতএব ও আমার বাবা, আপনাকে অনুরোধ করব, আপনি যদিও সেই বিয়ের মধ্যে রাজি না, কিন্তু আপনার কন্যা হইয়া আমি কথা দিলাম, সেই ছেলের কাছে আমি বিয়ে বসতে চাই। বাবা বলতেছেন, মা,
একটু চিন্তা করে দেখো, যেই ছেলের বিয়ের প্রস্তাব এসেছে গো মা, সেই ছেলের হায়াত মাত্র 7 দিন। অতএব তুমি তো 7 দিন পরে বিধবা হইয়া যাইবা, রানী হইয়া যাইবা। ওরে মা, চিন্তা করে দেখো। এবার মহিলাটা বলতেছে, মেয়েটা বলতেছেন, বাবা, যেই দিনের নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত বিলাল, ওই বিলাল যেহেতু আমার বর হবে, আমার জামাই হবে, আর আল্লাহর নবীজি যেহেতু এই বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন, অতএব আমি 100% শিওর ওই বিয়ের মধ্যে অবশ্যই অবশ্যই কোনো না কোনো বরকত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। যদিও আমি 7 দিন পরে বিধবা হয়ে যায়, বিধবা হইতে রাজি আছি, তারপরও নবীজির কথা উল্টাইতে আমি রাজি না। নবীর প্রতি মহব্বত, নবীজির প্রতি মহব্বত। নবীজিকে জীবনে সেই মহিলা দেখে নাই, নবীজির কথা শুনেছে, নবীজির হাদিস শুনেছে, তারপরও নবীজির প্রতি কতটা মহব্বত নিয়া একটা জীবন যৌবন 7 দিনের হায়াত মাত্র ওই যুবকের হাতে সুপর্দ করে দিয়েছে। ওই কন্যা মহিলাটা বলে নাই যে বিলাল কি রঙের, কি পরিচয় তার, এই কথা বলে নাই। নবীজির জবান মুবারকের ইজ্জত করতে যাইয়া বলতেছেন, আমি বিবাহের মধ্যে রাজি হইয়া গেলাম। হ্যাঁ ভাইয়ের বাবারা আমার, হ্যাঁ বন্ধুরা আমার, এ পর্দার নিসিমা, একটু গভীর মনোযোগ দিয়ে শোনো গো মা। আল্লাহর নবীর মহব্বতে সে নিজের জীবন যৌবন সঁপে দিয়েছে, মাত্র 7 দিনের হায়াত একটা যুবকের পিছনে বিয়ে বসতে রাজি হয়ে গেছে। কিন্তু রে মা, ওরে বোন, আজকে দাড়িওয়ালা কোন হুজুর যদি বিয়ের প্রস্তাব নিয়ে যায়, তাহলে দাড়িওয়ালা ওই হুজুরকে, মসজিদের ইমাম সাহেবকে, মাদ্রাসার হুজুরকে, মডেলিং মেয়েরা বিয়ে করতে রাজি হয় না। যদিও বাবা রাজি হয়, কিন্তু ঘরের ভিতরে যাইয়া বলে, মা গো, তোমার জন্য একজন হুজুরে বিয়ের প্রস্তাব আনছে, রাজি হইবানি? হয় বাবা, যদি হুজুরের কাছে, দাড়িওয়ালার কাছে বিয়ে দাও, তাহলে পরের দিন রাত্রবেলায় আমার মরা মুখ দেখবা। এটাই নবীর মহব্বত। এ বন্ধুরা আমার, ও মা, ও বোন, শুনো, মনের কান লাগাইয়া শুনো। যদিও বিয়ে হইয়া যায়, তারপরও স্বামীর ঘরে আসিয়া হুজুরের ঘরে বউ হইয়া সেই সন্তুষ্ট না। তখন বলে, আমার জামাই আমাকে রীতিমতো আমাকে সুনু আনিয়া দিতে পারে না, পাউডার আনিয়া দিতে পারে না, সময়ে সময়ে মার্কেট করিয়া দিতে পারে না। অন্যান্য জামাইরা তারা দেখা যায় প্রতি মাসে মার্কেট করে, কিন্তু দেখা যায় আমারে এমন একটা হুজুরের গড়ে, গাড়িওয়ালার গড়ে বিয়ে দিছে, যে নাকি বছরে 2টা ঈদ যায়, সান যায়, তারপরও আমারে নতুন একটা মেসকির কাপড়, নতুন একটা জামার কাপড়, নতুন একটা শাড়ি কাপড় আমারে দেওয়ার তৌফিক হয় না। এমন একটা জামার ঘরে আমারে বিয়ে দিছে, হয় কিনা? এমন ভাবে বলে, শুধুই জামা না, কাপড় না, পেটিকুটের একটা পিস দিতে পারে না, ব্লাউজের পিস একটা দিতে পারে না। ওদের এতটা অসন্তুষ্ট মহিলারা। আর দেখেন আল্লাহর নবী মহব্বতে সেই মহিলাটা মাত্র 7 দিনের হায়াত হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার কাছে বিয়ে বসতে রাজি হয়ে গেছে। আমার ভাইরা, বাবারা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন সংবাদ আসিয়া পৌঁছাইলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক জায়গার একজন মহিলা বিলালের কাছে 7 দিনের হায়াত জানার পরও সে বিয়ে বসতে রাজি হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, বিয়ের দিন তারিখ দেখে ফিক্সড করে নাও। বিয়ের দিন ফিক্সড হয়ে গেল, বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর যেদিন বাসর রাত, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওরে বিবি, তুমি মদিনার মধ্যে খুব
খুব সুন্দরী একজন মহিলা, ও সুন্দরী মহিলা, তুমি জানো যে আমি বিলাল এত সুন্দর নয়, হাবশি বংশের একজন গোলাম। এই তো হলো আমার বংশের পরিচয়। আয়াও জানো যে আমার মাত্র 7 দিন হায়াত দুনিয়ার মধ্যে আছে। ও বিবি, তুমি কেমন করে রাজি হইয়া গেলা? বিবি বলতেছেন, প্রাণের স্বামী আমার, আমি আপনাকে দেখি নাই, আপনার চেহারা সুরত আমি দেখি নাই, আপনার বংশ আমি দেখি নাই। ও প্রাণের স্বামী আমার, ও বিলাল সাহাবী, আমি লক্ষ্য করলাম আপনি একজন নবীর সাহাবী, আপনি একজন নবীর মহব্বতের মানুষ। এই জন্য নবীজির জবান মুবারক থেকে আপনার বিয়ের প্রস্তাব গেছে। নবীর জবান মুবারকের সম্মান দিতে যাইয়াও, নবীজির মহব্বত দেখাইতে যাইয়াও আমি সেই বিভাগের মধ্যে রাজি হইয়া গেছি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ে যখন ভালোবাসা দেখাইলেন, একজন একজনকে জড়াইয়া দিয়া কান্নাকাটি করলেন। বিবিরে, তুমি আমার প্রতি যে মহব্বতটা দেখাইলা, আমার নবী, দ্বীনের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যে মহব্বতটা দেখাইলা, তোমাকে কি উপহার দেব বাসর রাতে? ও বিবি শুনে নাও, তবে একটা উপহার আমি দিতে পারি। দ্বীনের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আমি ওয়াদা দিয়ে এসেছি, নবী গো, যদিও এই দুনিয়ার মধ্যে আপনার সারাটা জীবন আপনার খেদমত করলাম, আপনি ওয়াদা দিন কাল হাসরের ময়দানে যাতে আমি বিলাল আপনার সাথে জান্নাতে থাকতে পারি। হ্যাঁ বিবি, আমিও তোমাকে ওয়াদা দিলাম, যদিও 7 দিন হায়াত মাত্র আমার, আমিও পরকালে বিবি গো তোমাকে ছাড়া আমি জান্নাতে যাব না, আর তোমার সাথে আমার দেখা হবে জান্নাতের মধ্যে। এইভাবে যখন 6 দিন চলে গেল দাম্পত্য জীবন, 7 দিনের বেলায় সকাল বেলায় হযরত বিলাল বলেন, বিবি রে, পেটের মধ্যে বড় খিদা, আমাকে কিছু খাবার দাও, রুটির ব্যবস্থা করো। বিবি ঘর থেকে 7টা রুটি পাঠাইয়া সুন্দর করিয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 7টা রুটি নিয়ে যখন খাইতে বসবেন, ইতিমধ্যেই একজন ভিক্ষুক আসলো, আসিয়া বলতেছেন, ও নবীর সাহাবী বিলাল, আমি বিগত 3 দিন যাবৎ কোনো খাবার খাই না, বড় উপবাস, বড় ভিতরের মধ্যে বড় খিদা। বিলাল রে, যদি আমাকে কিছু খাবার দাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনকি প্রত্যেক সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, যারা নাকি সওয়াল করতো, কোনো কিছু চাইতো, তাদেরকে না দিয়া সাহাবায়ে কেরামের পেটের ভিতরে যাইতো না। ওয়া আম্মাস সাইলা ফালা তানগার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ও মায়ের বান্দি, তোমাদের কাছে যখন কোনো মানুষ, কোনো ভিক্ষুক যখন তোমাদের কাছে কোনো সওয়াল করে, কোনো ভিক্ষা চায়, তাদেরকে খালি হাতে ফেরত দিও না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ভিক্ষুককে 7টা রুটির মধ্যে 7টা রুটি দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। 7টা রুটি যখন দান করে দিলেন, ওই ভিক্ষুক বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার চৌকাঠের মধ্যে বসিয়া যখন খাবারগুলা খাইতেছেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে ঢুকে গেলেন। এই দিন হইল 7ম দিন, 7 দিনের দিন। ওই দিনই হযরত মালাকুল মউত, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন বিলালের জান কবজের জন্য। 7ম দিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান কবজের জন্য হযরত মালাকুল মউত চলে আসলেন। বিলালের ঘরের মধ্যে ঢুকবেন, ঘরের মধ্যে ঢুকতেই দেখা যায় চৌকাঠের মধ্যে দরওয়াজার সামনে একজন
একজন ভিক্ষুক রুটি খাইতেছে, খাবার খাইতেছে। এমন একজন ভিক্ষুক যেই ভিক্ষুককে ডিঙ্গাইয়া ঘরের মধ্যে ঢুকারও সম্ভব না। এবার মালাকুল মউত আজরাইল বলতেছে, ও ভিক্ষুক তুমি কে? আমার তো বিলালের জান কবজের সময় হয়ে গেছে, আমি বিলালের ঘরের মধ্যে ঢুকবো, তুমি দরজাটা ছেড়ে দাও। এবার ভিক্ষুক বলতেছে, তোমার পরিচয় কি? মালাকুল মউত বলে, আমার নাম হইল মালাকুল মউত আজরাইল। ভিক্ষুক বলে, ও মালাকুল মউত আজরাইল, তুমি আমাকে চেনো নাই, আমার পরিচয় জানো নাই, আমি এখন খাবার খাইতে আছি, সাবধান, আমার খাবারের মধ্যে তুমি ডিস্টার্ব দেওয়ার চেষ্টা করবা না। যতক্ষণ পর্যন্ত আমি খাবার খাইব ততক্ষণ পর্যন্ত তুমি আজরাইল বাহিরে দাঁড়াইয়া থাকবা। এবার মালাকুল মউত আজরাইল বলে, আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ, এবং কোন ভিক্ষুককে বিলালের দরজার সামনে আপনি দাঁড়াইয়া রাখলেন? বুঝলাম না সেই ভিক্ষুকের পরিচয়টা কি? আল্লাহ বলেন, মালাকুল মউত আজরাইল, সেটা কোন দুনিয়ার কোন ভিক্ষুক না, সাধারণ কোন ভিক্ষুক না, সে আমার মাহবুব একজন বান্দা, সে আমার পিয়ারা একজন বান্দা, সে আমার একজন ওলি, যার নাম হইল ওয়াসাল কারনি। বলেন সুবহানাল্লাহ, জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ওয়াসাল কারনি এমন একজন আল্লাহর ওলি, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে রুটি খাওয়ার বান করলেন, মালাকুল মউত আজরাইলকে আটকায় রাখলেন। ভাইয়েরা বাবার আমার, ওয়াসাল কারনি এমন একজন আল্লাহর ওলি, আল্লাহর রাসূল ইন্তেকাল মুবারকের পূর্বে হযরত ওমর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবীকে একটা জুব্বা দিয়ে বলেছিলেন, ওরে সাহাবীরা, আমার ওয়াফাত মুবারকের পর ওই জুব্বাটা না, ওয়াসাল কারনি নামক একটা যুবক, তার মাথার চুল উষ্ণ কুষ্ণ থাকবে, পাগলের বেশে সমাজের মধ্যে চলাফেরা করবে, আর তার হাতের মধ্যে একটা চিহ্ন থাকবে। ওয়াসাল কারনি নামে ওই যুবকের কাছে, ওই আশিকের কাছে আমার ওই জুব্বাটা উপহার দিবা, আর বলবা আমার উম্মতের জন্য দোয়া করার জন্য। হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াসাল কারনির তালাশের জন্য চলে গেলেন। কারণ শহরের মধ্যে গিয়া বলতে আছেন, তোমরা চিনোনি ওয়াসাল কারনিকে? তারা বলতেছে, ওয়াসাল কারনি একটা যুবক আছে, তবে সে পাগলের মতো চলাফেরা করে, অমুক জায়গার মধ্যে সে থাকে। হযরত আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুইজন ওয়াসাল কারনির কাছে চলে গেলেন। যাওয়ার পর দেখতে আছেন ওই যুবকটা একটা গাছের নিচে আল্লাহ পাককে সেজদার মধ্যে আছে। সালাম ফিরানোর পর বলতেছে, আমি আবু বকর, আমি ওমর, আপনার নাম কি? হযরত ওয়াসাল কারনি বলতেছেন, আমার নাম হইল আব্দুল্লাহ। হযরত ওমর বলেন, আব্দুল্লাহ তো আমার নামও, কিন্তু তোমার মা বাবা কি নাম রেখেছেন? ওয়াসাল কারনি বলেন, আমার মা বাবা রেখেছেন ওয়াসাল কারনি। এবার তারা তার চেহারা দেখেই চিনতে পারলেন, আল্লাহর নবী যেই যে বিবরণ দিয়েছিলেন সব বিবরণ মিলে যায়। এবার বলতেছেন, ওরে ওয়াসাল কারনি যুবক, দেখি তোমার ডান হাতটা একটু দেখতে চাই, দয়া করে দেখাও। ওয়াসাল কারনি ডান হাতটা দেখাইলেন। ডান হাতটা দেখাইতে নিশ্চিত হয়ে গেলেন নবীজি ডান হাতের মধ্যে যে সাদা একটা রেখা দেখে বলেছিলেন তোমার, তার হাতের মধ্যে একটা রেখা আছে, সাদা রেখা। যখন দেখবা তখন তোমরা নিশ্চিত ভাবে জানিয়া লইবা তার নামই হইবে ওয়াসাল কারনি। সেই হলো ওয়াসাল কারনি। ভাইরা বাবার আমার, ওই ওয়াসাল কারনি যখন দরজার মধ্যে বসে রইলেন, মালাকুল মউত আজরাইলকে বলতেছেন, আজরাইল, তোমার জান কবজ করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, ও মালাকুল মউত আজরাইল, ওই পাগলা হইল মুস্তাজিবুদ দাওয়া, ওই পাগলায় আমি আল্লাহর কাছে যা বলে সাথে সাথে কবুল করিয়া লয়। অতএব আমার পাগলায় কি বলতে চায়
একটু শুনো। আর হযরত মালাকুল মউত আজরাইল এবার বলতেছে, ও ওয়াসাল কারনি, আপনি কি চান আমাকে বলতে পারেন। ওয়াসাল কারনি বলেন, ও মালাকুল মউত আজরাইল, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে নির্দেশ দিয়েছেন একে 10 পাওয়া যায়, অতএব আমি 10 চাই না, আমার বিলালের হায়াতটাকে একে 70 করতে হবে। মালাকুল মউত আজরাইল বলে দিলেন, আল্লাহর হুকুমে আপনার দোয়াকে কবুল করা হয়েছে, আপনার বিলাল সাহাবীর হায়াতকে আল্লাহ পাক 70 বছর দীর্ঘায়িত করে দিয়েছেন। দেখছেন নবীজির কি মাহাত্ম। এই নবীর প্রেমে ওই মহিলাটা 7 দিন মাত্র বিলালের হায়াত ছিল, নবীর প্রেমে মাহাত্ম হইয়া পাগল হইয়া ওই বিলালকে বিবাহ করার কারণে বিলালের হায়াত কত বছর হয়েছে? 70 বছর। মুফাসসিরিনে কেরাম বলেন কিছু কিছু আমল রয়েছে যে আমলের কারণে হায়াত বৃদ্ধি পায়, কিছু কিছু আমল আছে, বদ আমল আছে, যে বদ আমলের কারণে হায়াত কমে যায়। বুখারী শরীফের 5555 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও উম্মতেরা, তোমাদের হায়াত যদি বৃদ্ধি করতে চাও তাহলে তোমাদের নিকটতম আত্মীয় স্বজন যারা আছে তাদের প্রতি তোমরা খেয়াল রাখবা। যদি খেয়াল রাখো তাহলে তোমাদের হায়াত আল্লাহ পাক বাড়াইয়া দিবে। হায়াত বাড়াইয়া দেওয়ার বৃদ্ধি করার আরেকটা ব্যাখ্যা হইল যে কম হায়াতের মধ্যে, কম জিন্দিগানির মধ্যে, কম হায়াতের মধ্যে আল্লাহ পাক বেশি বেশি আমল করাইবার সুযোগ দান করবেন, বেশি বেশি কাজ করাইবার সুযোগ দান করবেন। এটার নাম হইল হায়াত বৃদ্ধি হওয়া। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওই বিলালের মতো মহব্বত এবং বিলালের স্ত্রী ওই বিবি যেভাবে বিলালের প্রতি মহব্বত হইয়া নবীর প্রতি আশিক হইয়া এই বিয়ে বসেছিল, আমাদের ভিতরেও যাতে, মহিলাদের ভিতরেও যাইতে, প্রত্যেকটা উম্মতের ভিতরে যাতে নবীর মহব্বত পয়দা হইতে পারে, নবীজির সুন্নাহ মোতাবেক জীবনটাকে পরিচালনা করতে পারে, সকলকে আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল